প্রত্যেকটা ডিজাইন তৈরি করতে গেলে আপনার মাথার মধ্যে কিন্তু আলাদা ধরনের একটা ক্রিয়েটিভিটি দরকার। ক্রিয়েটিভিটি নেই মানে ডিজাইনের মধ্যে কোনো প্রাণ নেই। আমি এই ইমেজ থেকে এই ডিজাইনটা বানিয়েছি কিভাবে, আজকে টিউটোরিয়ালে সম্পূর্ণ ব্রেকডাউন করব। সোজা চলে যাই ভিডিওতে। দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের ডিজাইন তৈরি করা রয়েছে। যতগুলো ডিজাইন প্রজেক্ট আমি বানিয়েছি দেখুন, এখানে সব কিন্তু ওয়ান বাই ওয়ান দেওয়া রয়েছে, আর এটা টোটাল বানিয়ে নিয়েছি ক্যানভা দিয়ে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে, ঠিক আছে। এখন আমাদের প্রথম যে আপলোডেড ইমেজটা আছে, সেই আপলোড যে ইমেজটা আপনি ইউজ করতে চান সেটাকে এখানে আপলোড করবেন। আপলোড করার পর এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলুন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আপনার কাছে একদম নিট অ্যান্ড ক্লিন ফিগার চলে আসবে, সো দ্যাট আপনি ঠিক করতে পারবেন যে কোন বরাবর বসালে এবং এর ব্যাকগ্রাউন্ডে কোন কালার ইউজ করলে এটা ঠিকঠাক কন্ট্রাস্ট দেয়। আপনি আপনার মতন বড় করতে পারেন, আমি মোটামুটি এরকম করে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে এখন সাদা ব্যাকগ্রাউন্ড থাকলে যেমনটা লাগছিল তার চেয়ে আরো ভালো লাগবে যখন কিনা আমি ব্যাকগ্রাউন্ডটাকে এইরকম ডিপ কালার করে দেব। কেন ভালো লাগবে তার কারণটা আমি একটু বলে দিই। এখানে কালার সাইকোলজি কাজ করছে। দেখুন, এইখান থেকে একটা কালার এখানে তুলে নেওয়া হয়েছে, এটাকে বলা হয় প্রতিবেশী কালার, যেটাকে আমরা বলি, ঠিক আছে, বা পাশাপাশি কালার সিলেকশন পদ্ধতি। সেই পদ্ধতিতে কিন্তু এই কালারটা এখানে তুলে নেওয়া হয়েছে। তাই এই কালারের এগেনস্টে যত হাইলাইট, যেখানে লাইটটা পড়ছিল সেই সব জায়গাগুলো কিন্তু বা এজগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর আমি যদি এরকম সাদা করে দিতাম, দেখুন অনেক জায়গা কিন্তু বোঝাও যাচ্ছিল না এবং কোথাও এজটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এইরকম পজিশন, যেমন ঠোঁটের এই জায়গাটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। শার্টের এই জায়গাটা কিন্তু প্রায় মিলেই গেছে সাদার সাথে। কিন্তু আমি যদি এই রকম করে দিই, দেখুন এখন প্রত্যেকটা জায়গা কিন্তু ভিজিবল, ওয়েল ভিজিবল। ওকে, কন্ট্রাস্ট চলে আসলো ছবিতে। এখন আমার পালা হচ্ছে টেক্সট দেওয়ার পালা। এখানে টেক্সট লিখবো। টেক্সটে আমি আপনি যা খুশি লিখতে পারেন, আমি এখানে লিখে নিচ্ছি মিউজিক। ওকে, মিউজিক কথাটাকে আমি বড় করব, বড় করলাম। একটা নর্মাল একটা টেকনিক আছে, এই টেকনিকটা আপনি যদি ইউজ করেন তাহলে প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা টেক্সট, ইমেজ বা টেক্সট দুটোই একসাথে আপনি ভালো কম্বাইন করে ডিজাইন করতে পারবেন। হয় ইমেজটাকে প্রথমে রাখুন, টেক্সটটাকে পিছনে রাখুন, না হয় টেক্সটটাকে সামনে রাখুন, ইমেজটাকে পিছনে রাখুন। তো আমি এখানে ইমেজটাকে সামনে রাখছি এবং টেক্সটটাকে পিছনে রাখছি। তার আগে আমি এখানে একটা টেক ফন্ট ইউজ করব। জাস্ট লাইক এখান থেকে ক্লিক করে আমি একটু ওপরের দিকে চলে যাব। অলরেডি আমি কিছু ফন্ট ইউজ করেছিলাম এখান থেকে। দেখুন এই একটা, যেমন এইচকে মডিউলার, এই একটা ফন্ট আছে। আমি যদি আরো নিচের দিকে চলে যাই, দেখবেন আরো একটা ফন্ট আছে, যে যে ফন্টটার স্ট্রোক গুলো একদম পুরো চার কোনা টাইপের। সো দ্যাট ফন্ট উইল বি ফিট ফর দিস ডিজাইন। ওকে, তো আমি একটু খুঁজে নিই। এইচকে মডিউলার পেয়ে গেছি। দেখুন আরো একটু নিচে যদি যাই, একটু নিচের দিকে আসবেন, দেখুন, ঠিক আছে, আর কি টাইপ, ঠিক আছে, এই ফন্টটা দেখুন কত সুন্দর, ফন্টটা কিন্তু চলে আসলো। ওকে, এবার আমি এক কাজ করব। দেখুন এইটা একরকম লাগছে, যখন আমি এটাকে আবার পজিশনে গিয়ে অ্যারেঞ্জে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো বা ক্যারেক্টারের পিছনে পাঠিয়ে দেবো, এটা কিন্তু আরো স্টানিং লাগবে। এখন আমি কি করব, এইটাকে সাদা আপনি রাখতে পারেন, নো প্রবলেম, বাট আমি আর একটা কালার এখানে করব। এখানে কালার চেঞ্জের অপশানে গিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আমি অ্যাড করে দেবো। কিভাবে অ্যাড করবেন সবাই জানে, প্লাস বাটনে যাওয়ার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। যাওয়ার পরে আপনি কি করবেন, এখানে দুটো কালার আপনি যা দেবেন এখান থেকে যেরকম ডিরেকশন সিলেক্ট করবে সেই রকম অনুযায়ী এই কালারটা সেট হয়ে যাবে। এটাকে ডুপ্লিকেট করলাম, এই বরাবর বসিয়ে নিয়েছি। বাট এই সময় আমি কি করব, দিস টাইম আই উইল চেঞ্জ দ্য ডিরেকশন অফ দ্য কালার, জাস্ট লাইক দিস। ফলে ভালো করে দেখুন, এই পাশটাতে কমলা কালার ছিল, এই লেখাটাতে এই পাশটাতে চলে এসেছে। সো আমি এটাকে আবার ডুপ্লিকেট করছি, এখানে বসিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট করছি, এখানে অটোমেটিক বসে গেছে। আর নিচের দিকে আমি যাব না। এখন আমি কি করব, এটাতে কালার, এটার কমলা কালারের পাশে, এটার কমলা কালারের পাশে, দেন আই উইল সিলেক্ট দিস ওয়ান এবং আমি এখান থেকে কি করব, আবার কমলা কালারটাকে চেঞ্জ করে এই কালার করে দেবো। দেন এটা কিন্তু দেখুন এখানে 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 একটা রিপিটেশন পদ্ধতি এসেছে। ডিজাইনের একটা মূল পদ্ধতি হলো রিপিটেশন। আপনি এই রিপিটেশনটাও কিন্তু এখানে মেনটেন করলেন। নাও সিলেক্ট দিস ইমেজ এবং আপনি চলে যাবেন পজিশনে, পজিশনে গিয়ে এটাকে করবেন টু ফন্ট। দেখুন এখানে একদম উপরে চলে এসেছেন। এটা দেখতে একদম সলিড লাগছে, মানে একদম সলিড কালারের যেহেতু করা রয়েছে। সো আমরা ব্যাকগ্রাউন্ডে আরেকটু ক্রিস্পি ভাব নিয়ে চলে আসবো এবং ব্যাকগ্রাউন্ডে আরো কিছু সামান্য এলিমেন্ট অ্যাড করব। সো এলিমেন্টগুলো কি, প্রথমে আপনি এখানে সার্চ করুন ওভারলে, ঠিক আছে। দেখুন ওভারলে লিখে সার্চ করবেন এলিমেন্টের মধ্যে। ওভারলে লিখে সার্চ করলে আপনার কাছে অনেক অপশনস চলে আসবে, দেখুন অনেক, ঠিক আছে। এর মধ্যে থেকে একটা হচ্ছে এটা, এর নামটা দেখুন, এর নামটা আপনি অন্যগুলো ইউজ করতে পারেন, যদিও এখানে আনটাইটেলড দেওয়া আছে, ঠিক আছে। বাট এটা দেখতে কিছুটা এইরকম লাগবে, ঠিক আছে। একটা, আর
ওভারলে আপনি যদি ইউজ করতে চান তাহলে এই ধরনের একটা ডাস্ট ওভারলে যেটাকে বলা হয় সেই ওভারলেটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে আপনি এই ওভারলেটা ইউজ করবেন। সো আমি কি করব, এটাকে জাস্ট যথেষ্ট বড় করে দেব, যতদূর আমার প্রয়োজন হয় একদম বড় করে দিলাম। দেখুন বড় করার পর আমি এটার ট্রান্সপারেন্সি সামান্য একটু কমাবো, কারণ এটা বেশি কন্ট্রাস্ট মনে হচ্ছে। ঠিক আছে, দেখুন কমিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি পজিশনে চলে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো, একটু ব্যাক করে দিলাম, একদম পিছনে চলে গেল। আর আমার কাছে রইলো এই ডাস্ট। তো ডাস্টটাকে আমি এরকম জায়গাতে রাখছি, রাখার পরে এটাকেও কর্নার ধরে আমি বড় করে দিচ্ছি। দেখুন ভালো করে দেখুন, এখানে যদি জুম করি এখানে কিন্তু ফেসের উপরে ডাস্টটা পড়েছে। সো আমাকে এটাকে পাঠাতে হবে ফেসের ঠিক নিচে। তাহলে আমি কোথায় চলে যাব, পজিশনে চলে যাব, লেয়ার্সে চলে যাব এবং এটাকে টেনে ঠিক ক্যারেক্টারের নিচে পাঠিয়ে দেবো। দেখুন এখন ক্যারেক্টারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি আরো আরেকটা জিনিস দেখাতে চাইছি যে এই এলিমেন্টগুলো কিভাবে তৈরি করা হয়েছে। ওকে, এবং উপরের এই টেক্সট, তো আপনি টেক্সট এখান থেকে নিতে পারেন, টেক্সট এবং একটা লাইন। ঠিক আছে, দেখুন এখানে একটা টেক্সট, এখানে একটা লাইন। ঠিক আছে, তো আমি এটাকে কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। ঠিক সেম ভাবে আপনারাও করতে পারেন, একটা টেক্সট নিয়ে নেবেন, আলাদা একটা ফন্ট নেবেন। আমি এখান থেকে এই রকম ভাবে এটাকে, দেখুন এটার অ্যাঙ্গেল যদি আমি দেখি, এটা একদম 0 ডিগ্রিতে অ্যাঙ্গেল নিয়ে আসবো, 0 ডিগ্রি, এবং এটার অ্যাঙ্গেল অলরেডি 0 ডিগ্রি আছে, আই নো 0 ডিগ্রি। তো এখানে দাগটা বেশি হয়ে গেছে, এখান থেকে আমি টেনে নিয়ে এই পর্যন্ত নিয়ে চলে আসবো। আরো যদি আপনার মনে হয় তাহলে আর একটুখানি টেনে নিয়ে চলে আসুন এদিকে, ব্যাস এই পর্যন্ত। ওকে, এটা আই থিঙ্ক ঠিক আছে। এবার বাদ বাকি আরেকটা টেক্সট আমার কাছে ছিল, টেক্সট নেওয়ার আর আপনাদের হয়তো শেখানো লাগবে না, এই টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি। শেখাতে গেলে আবার আপনাদের বেশি সময় লেগে যাবে, আপনাদের আবার ধৈর্য কম। ঠিক আছে, তো আমি এটাকে কি করছি, এই রকম ভাবে এখানে বসিয়ে দিচ্ছি 0। এবার আমি শেখাই বাটনগুলো বা বাটন টাইপের যে এই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করেছি। ঠিক আছে, তো চলুন এটা শিখে নেওয়া যাক। প্রথমে আমরা কি করব, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেব। রেক্ট্যাঙ্গেল কিভাবে নেব, আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবেন, অথবা আপনি চলে যেতে পারেন এলিমেন্টের মধ্যে। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে শেপ বলে অপশন আছে, ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। আমি এটাতে নিয়ে নিচ্ছি, যেমন শেপের অল করলে আমি এখান থেকে এইটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে মনে আছে আমরা অলরেডি একটা কালার ইউজ করেছিলাম, এটাতে আমরা কি কালার ইউজ করব, এটাতে আমরা ইউজ করব গ্রেডিয়েন্ট কালার। সো সিলেক্ট দ্য কালার অ্যান্ড সিলেক্ট দ্য গ্রেডিয়েন্ট কালার। দেখুন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে, এটাকে একটু বড় করুন, করার পরে কর্নার রাউন্ডটাকে এটাকে ফুল করে দিন। ফুল করে দেওয়া হলো। আপনি একটা নিয়ে নিন সার্কেল, এখান থেকে সার্কেল নিয়ে নিন। সার্কেলের কালারটাকে কি করবেন, সাদা করবেন, হোয়াইট। করার পরে এটাকে ছোট করুন, দেখুন ছোট হয়ে গেছে। যতটুকু ছোট করার দরকার হয় করে ফেলুন, কোনো অসুবিধা নেই, এখানে দিয়ে দেন। এবারে এলিমেন্টের মধ্যে চলে যান, যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ করুন, সমস্ত কিছু কেটে দিয়ে এখান থেকে সার্চ করুন প্লে, মানে ইউটিউবের যে প্লে বাটনটা থাকে সেই বাটনটা এখানে সার্চ করুন, চলে আসবে। এখান থেকে আপনি এটাকে ছোট করুন, ছোট করার পর এখানে বসিয়ে দিন। আপনি চাইলে এটাকে আরো একটু ছোট করাতে পারেন, কালারটাকে চেঞ্জ করে এটা কালারটাকে কমলা কালার করে দিন। ওকে, করার পর আপনি কি করবেন, কন্ট্রোল প্রেস করে ধরুন, এই প্লে বাটনটা সিলেক্টেড, সার্কেলটাকে কন্ট্রোল বাটন হোল্ড করে ধরবেন, সার্কেলটাকে সিলেক্ট করুন, এটাকে সিলেক্ট করুন, সরি শিফট বাটনটা প্রেস করে ধরবেন, এটা সিলেক্টেড আছে, এবার এটাকে সিলেক্ট করুন এবং এটাকে সিলেক্ট করুন, তিনটা সিলেক্ট হয়ে গেল, এটাকে গ্রুপ করে দিন। গ্রুপ করার পর এটাকে একটা ডুপ্লিকেট করুন, ডুপ্লিকেট করার পর এটাকে এই পজিশনে একটা দিয়ে দিন, এই পজিশনে, এবং টেক্সটটাকে নিয়ে চলে আসুন এখানে। টেক্সটটাকে পজিশনে গিয়ে আপনি অ্যারেঞ্জে গিয়ে এটাকে একটু ফ্রন্ট করে দিন, চলে আসবে এখানে। এটাকে এবার আনগ্রুপ করে আপনি কি করতে পারেন, এর যে শেপটা আছে শেপটাকে আর একটু ছোট করে দিতে পারেন, দ্যাটস ইট। এবার আপনি কি করবেন, আবার শিফট প্রেস করে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করুন, সিলেক্ট করে এটাকে গ্রুপ করে দিন। আর এই গ্রুপটাকে আপনি কি করবেন, এই পজিশনে দিতে পারেন অথবা এই পজিশনে দিতে পারেন। দেওয়ার পরে পজিশনে চলে যাবেন, ব্যাকওয়ার্ড করতে থাকুন যতক্ষণ না ক্যারেক্টারের পিছনে এটা ঢুকে যায়। দেখুন এবার যদি আমি এটাকে বড় করে দেখাই, একদম অ্যামেজিং একটা ডিজাইন কিন্তু আপনি প্রথম থেকে তৈরি করে ফেলেছেন। দেখুন এই যে ডিজাইনটা। ওকে, এখন এটাকেই আপনি যদি সোজা রাখেন একরকম লাগবে, আর আপনি সামান্য একটুখানি যদি বাঁকিয়ে দেন বা রোটেট করিয়ে দেন, এটার মানে মানে সেই লুকটাই পাল্টে যাবে। চলুন দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো এটাকে আমি ডুপ্লিকেট করছি, ডুপ্লিকেট,
করার পর এইটাকে আমরা কি করব, বাঁকিয়ে নেব। কিভাবে বাঁকাবো, শুধু ক্যারেক্টার, মিউজিক এইগুলোকে বাঁকাবো, ঠিক আছে। তাহলে আমি কি করব, সব সিলেক্ট করছি, সব সিলেক্ট করলাম। করার পরে আমি শুধুমাত্র দেখুন এখানে সিলেক্ট হয়েছে এইগুলো, তো এটাকে আপনি কি করবেন, এইভাবে বাঁকিয়ে দেবেন। যতদূর বাঁকানোর বাঁকিয়ে দেবেন এইভাবে, দেখুন বাঁকিয়ে দিলেন, পজিশন করালেন। করানোর পর আপনি কি করবেন, এবার ইমেজটাকে ক্লিক করুন। ইমেজটাকে ক্লিক করে জাস্ট এই কর্নারগুলো যে খালি আছে, খালি জায়গাগুলোকে এইভাবে পূরণ করে দিন। দেওয়ার পর এটাকে সামান্য একটু ইমেজটাকে ফিক্স করে দিন এই জায়গাতে। এবার দেখুন আপনার যে ফাইনাল ডিজাইনটা ছিল সেটা হচ্ছে জাস্ট লাইক দিস, ঠিক আছে। সিম্পল ইমেজ থেকে আপনি যদি কনসেপ্ট বিল্ড করতে পারেন, আপনি যদি সুন্দর মানে মাথার মধ্যে একটা ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার ডিজাইন কিন্তু অ্যামেজিং লাগতে পারে। আমি এটাতে দেখিয়েছি কিভাবে একটা সিম্পল ইমেজ ছিল, সেখান থেকে আমি একটা পোস্টার ডিজাইন বানিয়ে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলের আরও যত ভিডিও রয়েছে দেখে আসার অনুরোধ রইল। দেখার পর যদি আপনার মনে হয় চ্যানেলটা কাজের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।